আসসালামু আলাইকুম। মুসলিম উম্মার কাছে শাবান মাসের মধ্যরাতটি অত্যন্ত গুরুত্ববহ, যে রাতকে আমরা সাধারণ ভাষায় শবে বরাত বলে জানি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই শবে বরাত শব্দটি কোথা থেকে এলো? পবিত্র কুরআন মাজিদে কি সরাসরি এই রাতের কোনো নাম আছে, নাকি আমরা একে ভুল নামে ডাকি? আজকের ভিডিওতে আমরা কোনো প্রচলিত গল্প নয়, বরং সরাসরি দালিলিক প্রমাণের ভিত্তিতে শবে বরাতের রহস্য উন্মোচন করব। আপনারা দেখছেন নূর পাথ স্টোরিজ। শুরুতেই জেনে নেওয়া যাক শবে বরাত শব্দটির অর্থ কী। এটি মূলত একটি ফার্সি শব্দ। শব মানে হল রাত, আর বরাত শব্দের অর্থ হল মুক্তি বা নিষ্কৃতি। অর্থাৎ শবে বরাত মানে হল মুক্তির রাত। ফার্সি ভাষা থেকে এই শব্দটি আমাদের উপমহাদেশে প্রচলিত হয়েছে। তবে মনে রাখা প্রয়োজন, আপনি যদি আরবি কিতাবগুলো খোঁজেন, সেখানে শবে বরাত শব্দটি পাবেন না। কারণ হাদিসের ভাষায় এই রাতটির আসল নাম হল লায়লাতুন নিসফি শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত। এখন প্রশ্ন আসে, পবিত্র কুরআনে কি এই রাতের কোনো ইঙ্গিত আছে? সূরা আদ-দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এটি এক বরকতময় রাতে নাজিল করেছি। এখানে যে লায়লাতুন মুবারাকা বা বরকতময় রাতের কথা বলা হয়েছে, তা নিয়ে মুফাসসিরদের মধ্যে দুটি মত রয়েছে। ইমাম ইকরিমা রহিমাহুল্লার মতে এটি হল শবে বরাত। কিন্তু ইমাম ইবনে কাসির রহিমাহুল্লার মতো অধিকাংশ প্রখ্যাত মুফাসসিরদের মতে এটি হল লায়লাতুল কদর। তবে নাম যাই হোক, এই রাতের ফজিলাত অসংখ্য সাহি হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহের অসংখ্য হাদিস দ্বারা এই রাতের বিশেষ মর্যাদা প্রমাণিত। হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সাহি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসফে শাবানের রাতে মহান আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। হাদিসে আরও এসেছে যে এই রাতে সূর্যাস্তের পর মহান আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। তিনি স্বয়ং বান্দাদের ডাকতে থাকেন এবং বলেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক অনুসন্ধানকারী? আমি তাকে রিজিক দান করব। ফজর হওয়া পর্যন্ত এই ডাক চলতে থাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত একটি ঘটনায় দেখা যায়, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতে জান্নাতুল বাকি কবরস্থানে আসমানের দিকে মাথা তুলে দোয়া করতে দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, এই রাতে আল্লাহ বনি কালব গোত্রের ভেড়ার পশমের চেয়েও বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তবে মনে রাখবেন, শিরিককারী, হিংসুক, হত্যাকারী ও ব্যভিচারী এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না, যতক্ষণ না তারা তওবা করে। শবে বরাত এলেই আমাদের মনে প্রশ্ন জাগে, এই দিনে কি রোজা রাখা বাধ্যতামূলক? সাহি বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসেই সবথেকে বেশি রোজা রাখতেন। তাই শাবান মাসের যে কোনো দিনে রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন, যাকে বলা হয় আইয়ামে বীজ। যেহেতু শবে বরাত এই ১৫ তারিখের মধ্যেই পড়ে, তাই আইয়ামে বীজের নিয়তে রোজা রাখলে আপনি সুন্নাতের সওয়াব পাবেন। নফল রোজা হিসেবে আপনি একটিও রাখতে পারেন, আবার চাইলে দুটিও রাখতে পারেন। তবে মনে রাখতে হবে, এটি নফল। কেউ রাখতে না পারলে তার কোনো গুনাহ হবে না। ইবাদতের এই রাতকে আজ আমরা ইবাদতের চেয়ে উৎসবে বেশি পরিণত করেছি। এই রাতে আতশবাজি ফোটানো এবং অতিরিক্ত আলোকসজ্জা করা একটি জঘন্য অপচয় ও কুসংস্কার। ইবাদত হবে অন্তরে এবং নিরিবিলি পরিবেশে। ফটকা ফুটিয়ে উৎসব করার নাম ইবাদত নয়। আরেকটি প্রথা হল হালুয়া রুটির আয়োজন করা। শরীয়তের কোথাও এই রাতের জন্য বিশেষ কোনো খাবারের নির্দেশ নেই। খাবার খাওয়া দোষের নয়, কিন্তু একে এই রাতের ইবাদতের অংশ মনে করাটাই ভুল। এছাড়া অনেকে মনে করেন এই রাতেই পরবর্তী 1 বছরের মৃত্যু ও রিজিক নির্ধারিত হয়, যা মূলত শবে কদরের রাতের বৈশিষ্ট্য। শবে বরাত হল মূলত আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমার রাত। এই রাতে আপনার করণীয় কি? শবে বরাতের ইবাদাত মূলত ব্যক্তিগত। নিরিবিলি পরিবেশের নফল নামাজ, কুরআন তিলাওয়াত এবং সবথেকে বড় কাজ হল তওবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি বেশি বেশি পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।
পরিশেষে বলবো, শুধু একটি রাত জাগাই যথেষ্ট নয়, বরং এই রাতের তওবা যেন আপনার বাকি জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আজকের আলোচনা উপকারে আসলে নূর পাথ স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেয়ার করে সাদাকায়ে জারিয়ার সওয়াব হাসিল করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান।